আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসছিলাম, তো দুইটা ভাইয়ের সাথে দেখা হলো রাস্তায়। তো ভাইগুলো আমাকে দিকে দৌড়ে আসলো, এসে বললো ভাই কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বললো যে ভাই আপনি দেশে ছিলেন, দেশ থেকে আসছেন, তো আপনাকে দেখেই দৌড়ে আসলাম, আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে। তো কিন্তু গত কিছুদিন ধরে আপনি কোনো আপডেট দিচ্ছেন না ভিসা ট্রান্সফার নিয়ে, বিশেষ করে ভিসা ট্রান্সফার নিয়ে। আমি বললাম কেন? ভিসা ট্রান্সফার তো আপনারা জানেনই বন্ধ রয়েছে, তো কখন চালু হবে সেটা তো আমরা জানি না, আমি নিজেও জানি না, এবং অনেক টাইপিস্টের কথা বলেছি, তারাও কিছু বলতে পারে না, একমাত্র দুবাই সরকার সেটা বলতে পারবে। তখন একজন বলতেছে ভাই আমি তো মহাবিপদে। আমি বললাম কেন আপনি মহাবিপদে? তিনি বলতেছেন যে ভাই আমি তো ক্যান্সেল হয়ে গেছিলাম, বিশাল আগে বন্ধ জায়গায়, কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ। আরেকজন বলতে আমারও কি অবস্থা, নতুন একটা চাকরি পাইছিলাম, তো এখানে বেতনও বেশি ছিল, যে জায়গায় চাকরি করতাম সেই জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছিলাম যে বেশি বেতন জায়গায় চাকরি নেবো, কিন্তু আজকে দেখেন অবস্থা খুব খারাপ, অবৈধ হওয়ার পথে হয়ে গেছে। তো আমি ওদেরকে বললাম যে ভাই কি আর করবেন, এখন ধৈর্য ধরেন, আর কি করবেন বলেন। তখন তারা চোখ দিয়ে পানি পড়তেছে এমন অবস্থা। আমি তাদেরকে সান্ত্বনা দিলাম আর কি, এরকম কিন্তু হাজার হাজার প্রবাসী বর্তমানে দুবাইতে অবৈধ হওয়ার প্রতি সামনে হবে, যদি ভিসা ট্রান্সফারটা না খোলা হয়। ভিসা তো বন্ধ, ভিসা কখন খুলবে সেটা নিয়ে এখন দরকার নাই, তো ভিসা ট্রান্সফারটা খুবই জরুরি হয়ে গেছে, ভিসা ট্রান্সফারটা খুলে দেওয়া দরকার। তো বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে বাংলাদেশ সরকারের অনুরোধ থাকবে এটা নিয়ে বেশি আলোচনা করার জন্য, ভিসা ট্রান্সফারটা নিয়ে। এই প্রবাসীদেরকে বাঁচান, প্রবাসীরা কিন্তু মরে যাবে, হাজার হাজার প্রবাসী রাস্তায় নিয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, দেশে চলে যাবে। বাংলাদেশের একটা যে কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। এই ভাইদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আসলে তারা অনেক কষ্টে আছে, কি করবে কিছু বুঝতেছে না। তারা বলতেছে আমরা কি করবো, একমাত্র দেশে চলে যাওয়া ছাড়া আমাদের তৃতীয় কোনো রাস্তা নেই। তো আমি বললাম যে একমাত্র দেশেই চলে যেতে হবে, আমরা তো অবৈধ হওয়ার জন্য বলি না, তারপরে তো কি করবে, অনেকেই বাধ্য হয়ে অবৈধ হতে হবে, এই অবস্থা হলে তো তাই করতে হবে, তাই না? এই আর কি অবস্থা, দেখা যাক আল্লাহ তাআলা কখন সেখানে খুলি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।